ইমাম হুসাইনের কথা মনে পড়ে গেছে। ও বেজানেরা, হযরত ফাতেমা দরওয়াজা খুলে দেখে আমার ইমাম নাই, কোথায় যেন চলে গেছে। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বসা খবর চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ফাতেমা ইমাম হাসান আর ইমাম হুসাইনকে খুঁজে পাচ্ছেন না। সুবহানাল্লাহ। আমার রাসূল ইচ্ছা করলে মদিনার রওজায় বসে হাসান হুসাইন কোথায় আছে এ খবর কি আমার রাসূলের নেওয়ার ক্ষমতা নেই? বেশক। আরে আল্লাহ ওয়ালাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ পাক সংকুচিত করে দেয়, ছোট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছোট করে দেন, ওরা বসে বসে দেখে। এই জন্য অনেক জলসায় আমি বলি, আরে ভাই এই চোখের থেকেও এই চোখের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। এই চোখের পাওয়ার বেশি। আজকে ওয়াজে তাসির নেই কেন? এক নাম্বার কথা হলো আলেমদের ভিতর থেকে ইলমে তাসাউফ বলে জিনিসটা উঠে গেছে। তাসাউফের শিক্ষা নেওয়ার জন্য কারখানা করে রেখেছে, কিন্তু নিয়ত আমার খারাপ। তাসাউফের শিক্ষা কিছু হয়? আমার মসজিদের দোকানে সপ্তাহে মাসে একবার সিকিউরিটি জামাত হয়। আমাদের ইসমাইল ভাই যায়, আমরা কি ইলমে তাসাউফ শিক্ষা দিই? বাবা একটু বসো, একটু জিকির আজকার করো, বাড়ি চলে যাও। মালদা জেলায় গেছি, ওখানে সাইফুল্লাহ হুজুর খান আল্লাহ খানকা শরীফ, তো খানকায় বসে আছি, জিকির জামাত হচ্ছে। আমি বললাম ভাই, তো এ শুধু কি জিকিরই হবে, কিছু শেখাশেখি হবে না? বলছে হুজুর এখানে আবার শেখার কি আছে? ওরে ইলম তো দুই প্রকার, ইলমে জাহিরি আর ইলমে বাতিনি। এই জন্য বসিরাটি আল্লামা হুজুর বলেছেন, মসজিদের ইমাম নেবেন শুধু জাহিরি ইলম দেখে নেবেন না। তাহলে ওই ইমামের পেছনে নামাজ কোনো সন্দেহ আছে। ইমামের যেন ইলমে বাতিন থাকে। সুবহানাল্লাহ। আর যার মধ্যে ইলমে বাতিন আছে, খোদার কসম ওই মানুষটার চোখ খারাপ দিকে যাবে না, ওর নফস খারাপ হবে না। এই জন্য শিক্ষা, ইলমে বাতিনের শিক্ষার বড় অভাব। জানে আমি কিছু মানুষ খুঁজে বেড়াই, একটা মানুষ পেলাম এদিনে, মানে ইউটিউবেই বলে দিই, সবাই জেনে যাবে। নেওড়াই বাড়ি, নেওড়া বসিরহাট নেওড়াই বাড়ি, হাফেজ আইয়ুব আলী সাহেব। কেউ চেনে? লুকিয়ে থাকে কিন্তু মাল আছে। আমি শুধু খুঁজি, লুকিয়ে থাকা মানুষগুলোর বার করে। আজকে আমার ঘরে একটা এসেছিল, আমার সাদিক ভাই চেনে, ওর বাড়িতে নিয়ে গেছে। আজকে আমার ঘরে এসেছিল পানি গোবরা হাফেজ সাহেবের খলিফা। আজীব ব্যাপার। তাদের আমার মতো এত সুন্দর জামা নয়, এত ভড়ক নেই, পাগল হয়ে থাকে, কিন্তু মাল আছে। সুবহানাল্লাহ। এখন তো আমরা পিঠ যাচাই করি গাড়ি আর বাড়ি দিয়ে। আমরা চেহারা দিয়ে পিঠ যাচাই করি। আল্লাহ। এই জন্য হুজুর বলতেন, বুঝি 2021-এর পর থেকে তোমাদের হাল বেহাল হবে। আল্লাহ যেন 2021 আমাকে না দেখায়। আর ফুরফুরা শরীফ কি হবে দেখো, কি হবে দেখো। শুধু আমার চোখটা একটু বন্ধ করতে দাও বাপ। আমার বেজনেরা, সোনা বাড়ি খেরা, আল্লাহ পাকের ওদি বান্দা দিগকে আল্লাহ ইলমে বাতিন যাদের ভিতরে আছে, দুনিয়ার সব খোঁজ খবর নেওয়ার ক্ষমতা রাখে। ও বেজনেরা, আল্লাহর ওলি হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, ওই মানুষটা অতদিন আল্লাহ পাকের ওলি হবে না যতদিন না আল্লাহর নবীর কলমের সঙ্গে মিল না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কলমের সঙ্গে মিল হয়ে গেলে আল্লাহ পাক ভিতরের ময়না
সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আবু বকরকে ডাকলেন, ও বাবাজি আবু বকর এদিকে এসো বাবা। হযরত আবু বকর দাঁড়ালেন, লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী আমার বললেন, ও হযরত আবু বকর আমার ফাতেমা দুই লালকে খুঁজে পাওয়া যায় না, আবু বকর আমার সঙ্গে চলো বাবা, আমরা আমার ইমাম হাসান ইমাম হোসেনকে একটু খুঁজে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বুঝতে যাচ্ছে। কিছু রাস্তা যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিকের নজর পড়ে গেল, রাস্তার ধারে যেন দুটো বাচ্চা গলা জড়াজড়ি করে শুয়ে আছে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই যেন মনে হয় আসমানের চাঁদ দুটো শুয়ে রয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সরদার দুটো ধুলার উপরে শুয়ে থাকে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আল্লাহ তোমার যে আমার যে চোখ আল্লাহ দিয়েছে সে চোখ আল্লাহ তোমাকে দেয়নি। আমি রাসূলুল্লাহ দেখতে পাই আমার ইমাম হাসান হুসাইন আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদের ডানার উপরে শুয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে না সুবহানাল্লাহ। হযরত আবু বকর আরেকটু এগিয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওদের গায়ের উপরে রৌদ্র লাগে। আল্লাহ নবী বললেন, ও বাবাজি আবু বকর, না না জানো না ওদের গায়ের উপরে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ডানা দিয়ে ছায়া দিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, নবী গো আমার জীবনের বড় আশা একবার ইমামে হাসান আর ইমামে হোসেনকে একবার কোলে নেব। সুবহানাল্লাহ বলে। আবু বকরের মতো মানুষ যাকে বলা হয়েছে আলামুন নাস, সুবহানাল্লাহ বলে, নবীদের পরে যার মর্যাদা তিনি হলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, আবু বকর এই আপনার আমি রাখতে পারবো না, যদি ওরা তোমার কোলে যায় আমি তো বাধা দিতেও পারবো না, তবে ওরা রাসূলুল্লাহর কোল ছাড়া কারো কোলে উঠবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি সরদার দুটোকে একবার কোলে নেব। আল্লাহর দরবারে এতটুকু আমি আবু বকরকে বলবো, আল্লাহ জান্নাতের সরদার দুটোকে জীবনে একবার কোলেও নিয়েছিলাম। সুবহানাল্লাহ। রাসূল বললেন, না নবী আল্লাহ নবী আস্তে করে বললেন, ও বাবা আবু বকর, তুমি কি চেনো ওদের মাটা কেমন? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী বলেছিলেন, আবু বকর ওদের মাকে তুমি কি চেনো? তোমাদের আম্মা জান হযরত খাদিজা ইন্তেকালের পরে আমার ফাতেমা আমার মা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাদিজা আমাকে যেমন ধরে ধরে রাখতো, আমার কেউ যখন ছিল না হাসান হোসেনের মা, আমি রাসূলুল্লাহকে সব সময় ধরে রেখে দিত। আমার নবীকে যেন মক্কার বেঈমানেরা আমার মাহারা বাপকে যেন কষ্ট দিতে না পারে।
সুবহানাল্লাহ। এওয়াজ করার ইচ্ছা আমার ছিল না। আমার ইসমাইল ভাই আমার ওখানকেও বলে এসছে, আমার আজকে এখানেও বলছে হুজুর একটু তায়েফের ওয়াজটা করব। সুবহানাল্লাহ বলে। আরে সবই তো আমাদের জানা, কি বলে? হ্যাঁ, সব থেকে ভালো লাগে কোথায় জানে? এই যে চেনা পরিচিত মানুষগুলোর সঙ্গে দেখা হয়। ওই ভাই বসে আছে চশমা চোখে, গতবারে মাহফিলে ছিলাম, ওই ভাইটা, এরা অশোনা দেখলে বোঝা যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের আজগার ভাই যে আগে আমি ভাবতে তো সাদি দোকান চালায়। হ্যাঁ, আর সিদ্দিক ভাই একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলা ঠিক করে তাও বলেই কিছুদিন আগে বসিরহাটে একটা জলসা হচ্ছে, জলসা তো তায়েফের ওয়াজ আমি খুঁজছি। একজন বয়স্ক মানুষ লাভ দিয়ে ঠেলে উঠেছে, উঠে আসার কে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ সেন্সলেস। কিছুক্ষণ পরে মাথায় পানিটাই নামলো, কি হলো? হুজুর পরে বলবো, এখন বলা যাবে না। আমার বেজনেরা, সোনা বাড়িখেরা, আল্লাহ নবীর আশিক হন, চোখে 2 ফোঁটা পানি এই জমিনের ওপরে ফেলে দেন। আমার বিশ্বাস মউতের আগে হলেও আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবীকে একবার দেখবেন, দুনিয়ার ছেলে ভালো লাগবে না, মেয়ে ভালো লাগবে না, ব্যবসা ভালো লাগবে না, ঘর বাড়ি সংসার ভালো লাগবে না, শুধু মনে হবে আমার রাসূলুল্লাহকে আমি আর একবার দেখবো, আল্লাহ নবীকে আর একবার দেখবো। এই আশায় পাগল হয়ে যাবেন। আল্লাহ নবী বলেছিলেন, এদের মা আমি রাসূলুল্লাহ, আমার মেয়ে নয়, ওর মা হলো আমি নবী, আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার কটা মেয়ে বলতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 4টে মেয়ে, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, হচ্ছে না বাবা। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, ভালো করে গুনে গুনে বলো। সাহাবীরা বললেন, যায়েনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আল্লাহ নবী বলেছিলেন, না, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর মেয়ে হলো 3টে, আমার ফাতেমা হলো আমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা আমার মা। ইয়া রাসূলুল্লাহ, যে খাদিজার মেয়ে। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও চন্দনা সোনা বাড়িখেরা, মনটাকে মদিনার দিকে করে দেন। অল্প সময়ের জন্য বিবি বাচ্চা ত্যাগ করেন, আল্লাহ নবীকে অল্প সময়ের জন্য মনে করেন সব থেকে বেশি ভালোবাসি। এটা যদি আল্লাহ পাক আমলনামার এক কোণায় লিখে রেখে দেয়, এটাই নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমার খাদিজা ইন্তেকালের আগে ফাতেমাকে দেখে বলে গিয়েছিল, মা আমি চলে যাচ্ছি, এবারে তোমার এতিম আম্মাকে কে দেখবে মা?
হযরত ফাতেমা তুজহারা বলেছিলেন, আম্মা আপনি কাঁদবেন না, আমার আব্বাকে আমি সব সময় দেখে রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাবিরা বাবারা, বাবারা, আমার খাদিজা ইন্তেকাল হয়ে গেল, আমার চাচা আবু তালেব বিদায় নিলেন, আমি রাসূলুল্লাহ মক্কায় একা হয়ে গেলাম। কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে দেখতে পারে না, আমাকে এতিম বলে, আমার মা হারা বলে, আমাকে দেখে পাথর মারে। ও আমার স্বামীরা, ওই সময় আমি আমার মনের কষ্টে মনে করলাম, ছোটবেলা একবার তায়েফে গেছিলাম, একবার তায়েফের জমিনে গিয়ে দেখি তায়েফের মানুষ দিগকে একবার কলমা দাওয়াত দিয়ে দেখি। আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার যায়েদ ইবনে হারেসাকে সঙ্গে করে নিয়ে আমি তায়েফে বড় বড় লিডারের সঙ্গে দেখা করলাম। আমি ওদেরকে বললাম, তোমরা যদি কলমা পড়ে ঈমান না আনো, কাউকে কথা বলো না, কাউকে বলে দিও না বাবা আমি মুহাম্মদ এসেছি, এই কথা তোমরা কাউকে বলো না। ও আমার সাহাবীরা, মগর তায়েফের বড় বড় দুশমনগুলো এই কথা শুনলো না, তায়েফবাসীদেরকে জানিয়ে দিল, বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছে আমি রাসূলুল্লাহ না খাওয়া নবী। বাচ্চারা আমাকে তাড়া করলো, আমাকে পাথর দিয়ে মারতে লাগলো। ও ভাইজানেরা আমার, যারা উমরা করে এসেছেন, অনেকে তায়েফ দেখে এসেছেন না আসেননি? জানেন আমাদের হালিমাতু সাদিয়া যে ঘরে আমার নবী খেলা করেছে, আমি প্রত্যেক বছর আল্লাহ নিয়ে যান আমার সঙ্গে মুহাজিরাত তায়েফের ওই হালিমাতু সাদিয়ার ঘরে গিয়ে দেখবেন একটা নামাজের মুসাল্লা বিছানো রয়েছে, ওর ভিতরে আমি হাজিদেরকে রেখে সাজদায় পড়ে হাও হাও করে কাঁদছি না। কিছু হাজি ঠাট্টা করলো, আমি বললাম হাজিরে এই দুনিয়ার কত দাম, আল্লাহর জান্নাতের থেকে আমার মনে হয় হালিমাতু সাদিয়ার ঘরের মাটির অনেক দাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মাটিতে আমার রাসূল ঘোরাঘুরি করেছে, অজরে কাঁদলাম আর দোয়া করলাম, আল্লাহ তোমার হাবিবের দিদার যদি না হয় আর হিন্দুস্তানের জমিনে নিয়ে যেও না আল্লাহ, হিন্দের জমিনে নিয়ে যেও না আল্লাহ, খোদার কসম মিথ্যা কথা নয় আল্লাহ মাফ করেন। এক হাজি পরের দিন আমাকে রাত্রি 2টোর সময় আমার ঘরে এসে ঠোকা দিয়েছে, হুজুর ওঠেন। এক্ষুনি নামাজ পড়ে এসে শুনলাম কে আমার পা ধরে হাওয়া করে কান্না। হাজিটার বাড়ি বসিরহাট, বলছে আল্লাহ রাসূলকে এক্ষুনি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। আমি তাকে জড়িয়ে ধরে তার কপালে চুমা দিচ্ছি, তুমি জান্নাতি মানুষ, তুমি নসিবওয়ালা মানুষ। কিন্তু মানুষটার একটা জিনিস দেখতাম, যেখানে নিয়ে যেতাম ও শুধু কাঁদত, শুধু হাওয়া করে কাঁদে আর কিছু। চোখে পানির অনেক নাম, আমি এই জন্য অনেক জলসায় বলি রাত্রির শোয়ার সময় উযু করে শোবে, পাক বিছানায় শুয়ে মদিনার দিকে মুখটা করে চোখটা বন্ধ করে বারবার বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হিলদে আপনি আসতে পারেননি, আমি গরিব মানুষ, আপনার মাজারেও আমি যেতে পারিনি গো নবী। আমি গরিব বলে কি
আমার ভাঙা ঘরে একবার দিদার দিতে পারেন না ইয়া রাসূলুল্লাহ। খোদার কসম কয়েকদিন শুয়ে শুয়ে কেঁদে দেখে আমি হিজবুল্লাহ আমার কথা মনে হবে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন সাহাবীরা আমার ফাতেমা আমাকে বড় গাঁট করেছিল, আমার খাদিজা নাই, আমার চাচা নাই, আমার তায়েফের মানুষেরা আমাকে তাড়িয়ে দিয়েছে। যারা তায়েফে গেছে আমার সঙ্গে হাজির ছিল বাবা। তায়েফে যখন বাসটা ঢুকছে বাংলাদেশের ড্রাইভার ছিল, আইল্যান্ড মতো আছে, মাঝখানে একটা গম্বুজ মতো করা, বাসের সম্মুখে আমি বসা, মাইক নিয়ে আমাকে বলছে আজি সাহেব, ও মাওলানা সাহেব, গাড়িটা দাঁড় করিয়ে দিয়ে বললো এই জায়গাটা চেনেন? আমি বললাম না। বলছে এই সেই জায়গা যে জায়গায় আমার রাসূল দ্বিতীয়বারের মতো আল্লাহর নবী পড়ে বেহুশ হয়ে গিয়েছিল, এই সেই জায়গা। আমি তো টুকুরে কেঁদে ফেললাম, বাসের হাজিরা সব কাঁদছে। আমি বললাম ড্রাইভার সাহেব রে, একবার কি গেটটা খুলে দিবি, আমি একটু ওই জায়গায় গিয়ে একটু সাজদা করবো। বললো হুজুর এখানে দাঁড়াতে দেবে না, পুলিশ এসে ঝামেলা করবে। আমার ভাইজানেরা আল্লাহ নবী ওই জায়গায় পড়ে গিয়েছে তিনবারের মতো। আল্লাহ নবীর নূরের চামড়াগুলো তায়েফের ধারালো পাথরে কেটে কেটে গিয়ে আল্লাহ নবীর সাদা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছে। যে মানুষটার মুখের দিকে তাকালে ক্ষুধা লাগে না রে। আমার নবী তোদের কাছে কোনো অপরাধ করে না, আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছে। আল্লাহ নবী বললে বেটা সাহেব, ও বেটা সাহেব, ওরা আমাকে এতবার মেরেছে আর আমার ওটার ক্ষমতা নাই। পাহাড়ের ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেন ওদেরকে চেপে মেরে দিই। আল্লাহ নবী বলেছিলেন না, মেরো না, মেরো না, আমি ওদের জন্য দোয়া করি আল্লাহ পাক ওইরা ঈমান না নিলেও এদের ছেলেরা একদিন কলেমা পড়ে ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আঙুরের বাগান এখনো আছে, আক্তাসের আঙুরের বাগান আল্লাহ দেখিয়েছেন। পাশে একটা মসজিদ আছে, মসজিদে আক্তাস। ওই মসজিদে গিয়ে হাজিরা দোয়া করে সেই আঙুরের বাগান ওইভাবে পড়ে রয়েছে। আক্তাস গিয়ে এক গ্লাস আঙুরের রস নিয়ে গিয়ে আল্লাহর নবীর মুখে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঢাক 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 করে পান করলেন। আল্লাহ নবী বললেন তোমার নাম আক্তাস, তোমার বাড়ি নবী ইউনূস আলাইহিস সালামের গ্রামে। বলল আপনি কি করে জানেন? আল্লাহ নবী বললেন আক্তাস এক নবী আর এক নবীর ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হয়ে ভাইয়ের খবর রাখা যায়। নবী আমার দুনিয়ার বাদশা ওই সময় মাগরিবের নামাজ আনা করলেন। যায়েদ ইবনে হারেসা বলে
নবীর হাঁটার মতো ক্ষমতা নাই, ধরে 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 নিয়ে আসছি আল্লাহ নবীর নালায়ের শরীফ জুতা মুবারক তায়েফের রক্তে আটকে গেছিল। এটা আমার দেখার নয়, আমার গাড়িটা রাখা আছে দেখে আসে, আমার গাড়ির সম্মুখে কোনো তাবিজ ঝোলানো নাই, আল্লাহর নবীর জুতোর নকশা ঝুলিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বিপদে মুসিবতে পড়ি আমি আল্লাহর নবীর জুতা মোবারকের নকশা ধরে ধরে চুমা খাই, সব সময় কাছে রেখেছি। মন যখন খারাপ হয় আল্লাহর নবীর জুতোর নকশাগুলো মাথায় নিয়ে কাঁদি, আল্লাহ আপনার হাবিবের জুতোর নকশার ওসিলায় আমার দোয়া তুমি কবুল করে নাও। খোদার কসম আল্লাহ বাসিউতি লিখেছে, যদি কেউ আল্লাহ নবীর জুতো মুবারকের নকশা মাথায় নিয়ে দোয়া করে ওই ব্যক্তি দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। যদি কোনো মানুষের বাড়িতে আল্লাহ নবীর জুতো মুবারক নালায়ের শরীফের নকশা যদি রাখা থাকে, ওই বাড়িতে চোর ডাকাত জীবনে পড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ কাছে নিয়ে দূরের রাস্তা সফর করে, ওই রাস্তাকে আমার নবী পাকের নালায়ের শরীফের ওসিলায় আল্লাহ পাক ছোট করে দেয়। মাদারিজুন নবুওয়াত খুলে দেখবেন। এখন তো আবার ইউটিউব হচ্ছে, অনেকে প্রশ্ন করবে অনেক এইসব পেয়েছেন কোথায়? মাদারিজুন নবুওয়াত আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর লেখা এই কিতাবে দেখবেন। সম্ভবত আপনার চতুর্থ খণ্ডে হতে পারে, আমার স্মরণ নেই, তবে মাদারিজুন নবুওয়াতে আছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতো আলেম আর আছে? সুবহানাল্লাহ। তিনি যদি রাসূলুল্লাহর জুতোর নকশাকে এত ইজ্জত দেয়, এত সম্মান করে, আর এখন তো মুসলিম সব ফতোয়া দেবে, দিও না, এতে ফায়দা পেয়েছি তাই রাখি কাছে। যদি বলুন সুবহানাল্লাহ। ঈমান মজবুত করেন, কাছে রাখেন, লাগবে কাছে, তবে দেখে একটু ভালো কাজ করতে হবে। ও বেজানিরা, সোনা মানিকেরা, হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে ধরে 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 মক্কা শরীফের দিকে নিয়ে আসছেন। মুজান হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েনব কুলসুম ফাতিমা সবাই রয়েছে রোকাইয়া। আল্লাহ নবী ফিরে আসছেন না। হযরত ফাতিমা বলেন, আমি আসরের নামাজের পরে মদিনা শরীফের রাস্তার দিকে তাকিয়ে রয়েছি, আমি দেখতে পাই দুইজনা ব্যক্তি যেন টুক টুক করে আসে। এক ব্যক্তির গায়ে লাল রঙের জামা। আমি মনে মনে করলাম ওটা আমার আব্বা নয়, আমার আব্বা তো সাদা জামা গায়ে দিয়ে গিয়েছে। আমি বুঝতে পেরে গেছি আমার আব্বা ছুটে ছুটে গিয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জড়িয়ে ধরলেন। আব্বা জান, শরীরের অবস্থা কেন? আল্লাহ নবী বললেন, মা ফাতিমা, আমাকে বেশি জোর করে ধরো না মা, আমার শরীরের ব্যথা আমি সহ্য করতে পারি না মা। আস্তে আস্তে বলতে লেগেছে, আমরা তায়েফে যেতে নিষেধ করেছিলাম,
আপনি তায়েফে কেন গেছিলেন? দেখেন কত কষ্ট। হযরতে ফাতেমা তিন বোনকে ডেকে বলেছিল, খবরদার আমার মা আর আব্বাকে এমন কথা বলো না। আমার আব্বার পাশে মা খাদিজা নাই, আমার আব্বা একা হয়ে গিয়েছে, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে সান্ত্বনা দাও, এমন কথা বলো না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা একটা হাঁড়ি দিয়ে চুলার উপরে দিয়ে আর পানি গরম করতে লেগেছে। পানি গরম করে কাপড় ভিজিয়ে দিয়ে আল্লাহ নবীর ক্ষত জায়গাগুলোতে মুছিয়ে দিয়েছে। যেই নালায়েন শরীফ জুতো মুবারকে হাত দিয়েছে, আল্লাহ নবী আহা করে চিল্লে উঠলেন, শরীরে ব্যথা। আল্লাহ নবীকে ধুয়ে মুছিয়ে দিলেন। হযরতে আল্লাহ নবী বললেন, মা ফাতেমা আমার একটু ঘুম পেয়েছে, মা আমি ঘুমাবো। আল্লাহ নবী শুয়ে পড়েছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আব্বা রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবী পাকের কোদ মুবারক কোলের ভিতরে শুয়ে পড়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছে। কিতাব খুলে দেখুন, আল্লাহ নবী বলছেন, আমার শুধু একটু ঘুম এসে গেছে, এমন তো সময় আমি স্বপ্নে দেখতে পাই আমার আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি রাসূলুল্লাহ মাথার কাছে এসে আম্মা জান আমিনা আমার মাথায় হাত বোলাচ্ছেন আর বলছেন, মুহাম্মদ কাঁদবি না বাবা, আমার এতিম বেটাকে এতবার মারলো এরা, আমার এতিম কচিকে এতবার মারলো এরা। আল্লাহ নবী বলেন, ও আমার সাবিরা, আমি রাসূলুল্লাহ ওই সময় আমার মায়ের হাত ধরে ফেললাম, ঘুমটা আমার ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখি ওটা আমার মা আমিনার হাত নয়, ও হাতটা হলো আমার মা ফাতেমার হাত। আমার সাবিরা বাবারা শুনে রাখো, ফাতেমা ওই দিন থেকে আমি রাসূলুল্লাহ আমার ফাতেমাকে আমি মা বলে ডাকি। সুবহানাল্লাহ। শেষ করে দিই, 11টা বাজে। আমার ভাইরা, কারবালার ঘটনা বলতে হবে তো, আপনাদের এখানে ওয়াজ হয়ে গেছে, সব তো শোনা। আল্লাহ যদি আবার কোনদিন তৌফিক দেয়, আবার দেখা হবে, কথা হবে। আমার ভাইরা, সিদ্দিক ভাই, আমার ইসমাইল ভাই খুব ভালো মানুষ, মাসে একবার হলেও আমার কাছে আছে। আল্লাহ ওর কবুল করুক। গরিব মানুষ অনেক কষ্ট করে মাহফিলটা দেয়। আমি দোয়া করি আল্লাহ যেন মৌতের আগে রসুলে পাকের দিদার আল্লাহ ওকে এবং আমাদের সকলকে যেন নসিব করিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা সকলে আসেন আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আমার রসুলের দরবারে একটু সালামের তোহফা ইয়া নবী আসুন। রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ।
আমার দিনদার ইমানদার ভাইরা সকলে আসে আল্লাহ পাকের দরবারে নিজেদের অপরাধের কথা মনে করে একবার তওবা করি। আর তওবাকারীকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, এটা তো ফরজে আইন, করতেই হবে। এর সঙ্গে তাহাজ্জুদটা আরম্ভ করে দেন, তাহাজ্জুদটা শুরু করতে। ফজরের আজানের আধ ঘন্টা আগে ওঠে, হ্যাঁ, আধা ঘন্টা আগে উঠে ওযু করে তাহাজ্জুদটা পড়ে ফজর পড়ে দেখবেন মনে একটা ইতমিনান, একটা শান্তি আলাদা। জোহরের আগে যদি সময় পান চাষের নামাজটা আদায় করবেন, আল্লাহ জীবনে রুজির অভাব দেবে না। সুবহানাল্লাহ বলে চাষের নামাজ 4 রাকাত পড়ে নিলেন। কোথাও বার হচ্ছে ওযু করে বার হয়, ওযু করে বার হয়, বিনা ওযুতে বার হয়। হ্যাঁ, এই যে ছোট্ট ছোট্ট আমল বিরাট ব্যাপার এতে। কিন্তু দেগঙ্গা যাবেন বাজারে, ওযু করে যান, ওখানে ওযু হয়ে গেল, বহুত হয়ে গেল, ইস্তেঞ্জা করলেন, সঙ্গে সঙ্গে ওযু করে নেন। সবসময় মুখে, আমি প্রায় জলসায় বলি, এই আমার একটা নিয়ম আছে কি জানেন, আমি যখন জলসায় পার হই আমার একটা তসবিহ আছে, আসার সময় একরকম জিকির, যাওয়ার সময় একরকম জিকির। এইটা আমল বাড়ে না। আপনি যখন এখান থেকে বাজারে যাবেন, নিয়ত করবেন আমি সুবহানাল্লাহ জিকির করতে করতে যাব। আর আমার সিদ্দিক ভাই তো অনেক জিকির, সে যাবে অনেক দূর, ও সুবহানাল্লাহ বলতে বলতে এখান থেকে অর্ধেক রাস্তা গেল, ওখান থেকে অর্ধেক রাস্তা আলহামদুলিল্লাহ, আবার অর্ধেক রাস্তা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার অর্ধেক রাস্তা আল্লাহু আকবার। বিরাট জিকির, বুঝেন না? বেকার এইগুলো করেন, ভালো হবে, দেখবেন ভালো হবে। দুনিয়া ছাড়তে হবে, খোদার কসম। ইলমে জাহিরির মজা আলাদা, আর ইলমে বাতিনির যে স্বাদ পেয়েছে সে দুনিয়ায় আর কিচ্ছু চায় না। সুবহানাল্লাহ। কিন্তু সেই স্বাদ যার কাছ থেকে নেবেন সেই লোকই তো দুনিয়ায় নেই। হ্যাঁ, আসে কিছু কিছু, আমাকে গোপনীয় ফোন করবেন, আমি বলে দেবো। এই ইউটিউবে বললে মারবে, যেখানে গেলে আল্লাহ পাওয়া যাবে। কিন্তু লোকগুলো দেখলে সব যেন পাগল, আপনাকে বসতেই দেবে না। যা পাবো পা চেপে ধরতে হবে, না ছাড়বো না। আমল একা একা করলে যা কাজ হবে, যদি হাক্কানি পীরের কাছে বসে করে খোদার কসম 40 দিনের আমল 20 দিনে সাকসেস হবে, 20 দিনে হয়ে যাবে। যাক, আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাকেও মানে বেশি বেশি আমল করার তৌফিক দেন, আল্লাহ আপনাদেরও তৌফিক দেন। সব থেকে বড় কথা, আল্লাহ যেন সকলকে মৌতের সময় কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যেন এইটা নসিব করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আসেন তওবা পড়ি। আমি যে আপনাদের তওবা আপনার ওই পড়াবো এটা আমি পড়ছি, আপনারা ইচ্ছা করলে আমার সঙ্গে পড়তে পারেন, সেই জিনিস নয়। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দুরূদ শরীফ, কোরআন শরীফ মাদ্রাসার তুলাবারা তেলাওয়াত করেছে। আল্লাহ গুনাহগার আমার ভাই একটা আলোচনা করেছেন, ইমাম সাহেব আলোচনা করেছেন। আল্লাহ শেষ সময় দুনিয়ার সব থেকে পাপী অযোগ্য, আল্লাহ নাপাক জবানে কিছু আলোচনা করেছি, যদি ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন আল্লাহ, ক্ষমা করে দেবেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা সকলেই গুনাহগার, খাতাকার। আল্লাহ আপনি যদি আমাদের গুনার দিকে তাকান আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব। আল্লাহ আমরা নির্লজ্জের মতো হাত তুলেছি, আল্লাহ আমরা নির্লজ্জের মতো হাত আমাদের সকলের বিগত জীবনের গুনাহ খাতায় ক্ষমা করে দাও।
আল্লাহ রহমত করে সওয়াব যদি কিছু দেয়। আকায়ে নামদার মুবাখারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূপাকে সবটুকু পৌঁছে দেন হুজুরে আলাউলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাবিগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরে রূপাকে সবটুকু পৌঁছে দেন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা আরাফা মুজদালিফা শরীফে যত বাজরাত আছে সকল হুজুরের রূপাকে সবটুকু পৌঁছে দেন জঙ্গে উহুদ জঙ্গে বদর জঙ্গে জামাল জঙ্গে ইয়ারমুক জঙ্গে মুতা শুহাদা কারবালা तमाम शुहदा हुजूर রূপাকে সবটুকু পৌঁছে দেন খাস করে সওয়াব মাযহাবে চারজন ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমাম সাহেব হুজুর রূপাকে পৌঁছে দেন হুজুরদের রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন তরিকা চারজন ইমাম পিরানে পীর দস্তগীর গৌসুল আযম বড় পেশা রহমাতুল্লাহ আলাইহি রূপাকে পৌঁছে দেন কাদরিয়া তরিকা রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করুন চিশতিয়া তরিকার ইমাম খাজা করিমে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন চিশতিয়া তরিকা রুহানিয়াত নসিব করুন মুসাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুসাদ্দিদ আল-বিসারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে পৌঁছে দেন হুজুর মুসাদ্দিদিয়া তরিকা রুহানিয়াত নসিব করুন নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের রূপাকে পৌঁছে দেন নকশবন্দিয়া তরিকা রুহানিয়াত নসিব করুন নিজামুদ্দিন আউলিয়া কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি সহ দিল্লি সাহারানপুর দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন মুআররিখিন মুফাসসিরিন রাশিদ হুজুরদের দরবারে সবটুকু পৌঁছে দেন আয় আল্লাহ খাস করে ফুরফুরা শরীফে জমিরে মুসাদ্দিদুজ জামান গৌসে দৌরান কুতুবুল আলাম আমিরের শরিয়াত আলা হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন বড় হুজুর বিল্লাহ হুজুর শেখ হুজুর নওয়াব হুজুর ছোট হুজুর বিনউদ্দিন আলাউলা খাস করে আমার পীর আমাদের সকলের পীর আল্লামা খলিলুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন হুজুরের রুহানি তাজ্জুদ ফয়েজ ও বরকত আমাদের সকলকে নসিব করুন আল্লাহ বসিরাটি আল্লামা হুজুর রহমাতুল্লাহ পানিগোবরা হাবেশে হুজুর রহমাতুল্লাহ আল্লাহ আল্লাহ तमाम পৃথিবীতে ওলিয়া উলিয়া গৌস কুতুব যে যেখানে যেভাবে শহীদ আছে আল্লাহ সকলের রূপা পৌঁছে দেন আল্লাহ খাস করে দোয়া চাই মুহররমের চাঁদে আমার ইসমাইল ভাই অনেক গরিব মানুষ আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করে মাহফিলটা দেয় আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মাহফিলকে জারি রাখবেন আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা মা অসুস্থ আল্লাহ আমাকে সেবা করেন আল্লাহ সকলকে হায়াত দারাজ করেন আল্লাহ আয় আল্লাহ মনের নেক জায়েজ আশাকে পূর্ণ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত দুটো উঠিয়েছি এর ভিতরে আমরা আমাদের অনেকের মা নাই ছেলেরা যারা মা হারিয়ে ফেলেছো মায়ের কথা কি একবারও মনে পড়ে না
কতদিন হয়ে গেল মায়ের মুখ দেখতে পেরা পাই না আল্লাহ। দেওয়াঙ্গা বাজার থেকে বাড়ি আসতে রাত হলে কেউ আর রাস্তার দিকে চেয়ে বসে থাকে, কেউ আর কচি বলে ডাকে না। আল্লাহ যে আমাদের দুনিয়ার থেকে মা কলস কলস রক্ত দিল, বেহুশ হয়ে গেল, ওই মা যাদের কবরে আল্লাহ আমরা সন্তান কাঁদো কাঁদো মুখ নিয়ে দোয়া চাই আল্লাহ আমাদের চরম দুঃখিনীদের কবর গুলোকে গুলে গুলজার করে দেয়। আল্লাহ 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 এর ভিতরে আমরা অনেকেই পা ভাড়া। আমি হিজবুল্লাহ নিজেও আব্বা হারা। আল্লাহ আমাদের মানুষ করতে গিয়ে জীবনে জমিতে লোকের জমিতে চোট খেয়েছে, এক বেলা খেয়েছে এক বেলা খাইনি, বেটা বেটিদের খাইয়েছে। আজকে সুখের সময় বাপ চলে গেল। আল্লাহ আমাদের আব্বাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায় দেয়। দাদু দাদি নানা নানি মুরব্বীদের খবর জান্নাত বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের বিবি বাচ্চাদের হায়াত দেন, সন্তানদের হালিমে হাক্কানি হাফেজে রব্বানি করে দেবেন। আল্লাহ আল্লাহ এমন ছেলে দুনিয়ায় দেন যেন খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিতে পারে। আল্লাহ আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দেন। আল্লাহ আপনি আর পরীক্ষা নেবেন না আল্লাহ, আপনার পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না আল্লাহ। আল্লাহ আমার কয়েকজন খাস মানুষের দোয়া করি আল্লাহ বাচ্চা দেন আল্লাহ, আর নিঃসন্তানী রাখবেন না আল্লাহ, আপনি রহম করেন। আল্লাহ মওতের আগে একটা বার আমাদের সকলকে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের চার মুখখানা দিদার নসিব করুন। আল্লাহ ময়দানে হাশরে তার হাতে আমলনামা দিবেন, আপনার দয়ার জান্নাত নসিব করাবেন আল্লাহ। জান্নাতের ভিতরে যে জায়গায় আপনি আপনার বান্দাদের দিদার দেবেন আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের একটু জায়গা করে দিও আল্লাহ। আল্লাহ আমরা যেন তোমার মতো আল্লাহকে একবার দেখতে পাই। আল্লাহ আল্লাহ অনেকে দোয়া চায়, দোয়া করেন আল্লাহ, যে যা নিয়ত নিয়ে আসেন সে দোয়া চায় আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করেন আল্লাহ। আল্লাহ যতদিন মুমিন না হয় আল্লাহ অতদিন কবরে শুইও না আল্লাহ। আল্লাহ কঠিন রোগ বিধি ব্যায়াম দিও না আল্লাহ। অনেকে ঋণগ্রস্ত পরিশোধের তৌফিক দাও আল্লাহ, অনেকে কন্যাদায় সুপাত্র মিলিয়ে দাও আল্লাহ, অনেকেই দেনাদায় হয়ে গেছে আল্লাহ, পরিশোধের তৌফিক দেন আল্লাহ। আল্লাহ দুবেলা দুটো খাওয়া কিন্তু পরের দুয়ারে পাঠিও না আল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য চাষ আবাদে আল্লাহ আপনি বরকত দেন আল্লাহ। আল্লাহ আপনি যদি হাত ফিরিয়ে দেন, কেন বললেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ডাক আমি আল্লাহ ডাকে সাড়া দেবো। আল্লাহ আমরা তো বড় আশা করে হাত তুলেছি, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা নিরাশ আল্লাহ আমরা যে যা পেরেশানি পেরেশানিকে দূর করে দেন আল্লাহ। আল্লাহ ছোট্ট দোয়া হাবিবের নালায়েন শরীফের ওসিলা করে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله